আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেকে এভাবে খেয়েছে, আবার অনেকে খায়নি। তো আজ আমি বানাবো মটরশুঁটির চপ। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মটরশুঁটি, সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, আর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। সব কিছু দিয়ে মিক্সার করে নেব। তো এখানে দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কিমা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিলাম জিরা পাউডার, আর সাথে দিচ্ছি লঙ্কা পাউডার, হলদি পাউডার, আর এখানে আমি নিয়েছি ভাজা মশলা। আর প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ মতো চালের গুঁড়ি, আর সাথে দিয়ে দিলাম বেসনটাও আমি 2 থেকে 3 চা চামচ মতো দিয়েছি। আর সবার শেষে দিয়ে দিলাম সর্ষের তেল 1 চা চামচ মতো। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মটরশুঁটির চপটা এতটাই টেস্ট আর লোভনীয় হয়েছিল, আপনারা একবার বানিয়ে দেখবেন। যে কোনো সময়ে এই রেসিপিটা বানাতে পারবেন গরম ভাতের সাথে, অথবা এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। তো এখানে দেখুন মাখা হয়ে গেছে। তো গ্যাস চুলো অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 3 চা চামচ মতো রান্নার তেল। তো তেলটাকে গরম করে নেব। তারপরে এখানে দেখুন মটরশুঁটির চপগুলো আমি এভাবে শেপ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা একটা করে। ভীষণ মজার একটি রেসিপি, আর খেতে ভীষণ মজা হয়েছিল। তো যারা এখনও অবধি খায়নি অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে দেখুন এক সাইডটা কালার চলে এসেছে, তো আর এক সাইডটা আমি উল্টে নিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এইখানে দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মটরশুঁটি সব চপ কটায় ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখনও অবধি আমার যারা সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো মটরশুঁটির চপটা ভীষণ ক্রিসপি আর মুচমুচে হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।